দাদা বলে করি তোমায় সম্ভাষণ, মোরই কথা এড়িয়ে যাবে তুমি চাপানি ভুবন। তবে শোনো, মোরই কথা এড়িয়ে যদি যাও তুমি চম্পানি ভুবন, পরীক্ষা দিতে হবে এই পথমাঝে পদ্মাবতী। সামান্য একটা নারী হয়ে অসাধারণের পথরোধ করতে পারে? এত বড় সাহস, এত বড় স্পর্ধা! শোনো, হ্যাঁ আমি সামান্য নারী, তবে আমিও দেখতে চাই আজ তুমি কাঁধে ঝোলা নিয়ে বড় বড় সর্প নিয়ে দর্প করো এই ত্রিভুবনে। তুমি সত্য অজাধরত্রি করো, না করো সাধুগুরি ভণ্ড করে বেড়াও। হ্যাঁ, এত বড় কথা তোমার? সর্প তো দূরের কথা, প্রত্যহ আমি কলসে কলস সাততলা বিষ আমি সকালবেলা জল পান হিসাবে করে থাকি। তাই বুঝি? তবে আমিও দেখতে চাই ওই যে দেখো ধরন্তরী, আজ যেন মক্ষিকা উড়ে যায়, ওই মক্ষিকায় আমার বিষের প্রতাপের পুড়িয়ে ছাই করে দেব, পুনরায় তোমায় জীবিত করতে হবে। বেশ করো দেখি। এই যে দেখো, আজ আমি ওই মক্ষিটিকে আমার বিষের প্রতাপে পুড়িয়ে আমি ছাই করে দিলাম। কি সত্যই তো যেন ওই মক্ষিটা সঙ্গে সঙ্গে অমৃতকে আমি জীবিত করে দিলাম। ধরন্তরী, আজ একে একে 3টি বার তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সত্যই, তবুও তোমায় নিষেধ করি যাবে না তুমি চাপানি নগর। এই মুহূর্তে আমার সম্মুখ হতে যদি না যাও, অথাকে যখন পরীক্ষা করছো, এবার দেখো এবার আমিও তোমাকে পরীক্ষা করব। তুমি পদ্মাবতী হয়েছ, তবে শোনো আমার বাড়ি ধরন্তরী, আমায় পরীক্ষা করবে সত্যই। এর পূর্বে বাদ ছিল আমার চন্দ্রধরের সাথে, সেই বাদ ঘরে কোন রাখিলাম আমি বস্তাতে, নতুন করে বাস্তা দিলাম আমি তোমার সাথে। আজ নিশীতেই কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হবে তোমার এই আসরে। পালিয়ে যাও। যত বড় সাহস, তত বড় সাহস দেখাতে চাই সামান্য একটা নারী হয়ে। বেশ, আমি আর কিছুদিন পথ অগ্রসর হই। এই মুহূর্তে আমি আমার বাল্য বন্ধুর সবাইকে যা যা ক্ষতি হয়েছিল আমি জীবিত করলাম। নবলক্ষ বাগানকে আমি জীবিত করে দিলাম। তাই তো, আর বিলম্ব না করে আমার এই রূপকে পস্তাতে রেখে সাজিলাম আজ আমি গোয়ালিনী রূপ ধারণ করিলাম। তাই তো আজ আমি পদারূপকে ধরে রেখে গোয়ালিনী রূপ ধারণ করেছি, যাব ওই শঙ্খপুর গ্রামে দই বিক্রি করবার জন্য। কই দই নেবে গো? দই নতুন গোয়ালিনী তো কেউ চিনতে পারছে না, তাই এসেছি এই শঙ্খপুর গ্রামে দই বিক্রি করবার জন্য। আসেন দিদিরা, মাসিরা, পিসিরা, আমার নিজের হাতের তৈরি করা এই দই গো, চিনি পাতা দই, একবার খেলে ভুলতে পারবেন না। তাই সকলে আসুন আমার এই দই নেবার জন্য। ও দধিলে 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 গো নগর বাসী উড়াকে গোয়ালিনী গো দধিলে দধিলে
ডাকে গোয়ালিনী গো। নমস্তে সর্বাণী দেবী মা, নম নারায়ণী দোধি। গাইব তোমার গুণগান লটায়ে ধরণী দোধি। সারি সারি মায়ের ভক্ত। দাঁড়া দাঁড়া দাঁড়া, সঞ্জিত হালদার 50 টাকা নিয়েছিল, কিন্তু 50 টাকা দিতে চাইছে না গো। কত দিচ্ছে গো? মাত্র 10 টাকা দিল। এই তোমার দধির খুব স্বাদ, বেশি করে নাও। এই জন্য তো দই বিক্রি করবার জন্য এসেছি গো। আর নিজের হাতে তৈরি করেছো না? সারি সারি মায়ের ভক্ত রত্নকারের দধিনে গো নগদ বাসি। চিনি পাতা দধি আছে আমার নিকটে দধি। দধিনে গো নগদ বাসি। চিনি পাতা দধি আছে আমার নিকটে দধি। দধিনে গো নগদ বাসি। যার দান তার পূর্ণ সর্বসাথী কয় দধি। দানিতে দূর গতি নাশো সর্বশাস্ত্রে কয় দধি। শঙ্খ পরে আসিলাম দধি বিক্রয় করে দধি। সারি সারি মায়ের ভক্ত রত্ন করে দান। মন বাঞ্ছা পুরাইবে দেব বাঞ্ছা নান দধি। সারি সারি মায়ের ভক্ত রত্ন করে ফেরি দধি। মনোবাঞ্ছা পুরাইবে জয় বিশহরি দধি। জগত জীবন কবি বন্দে বিশহরি দধি। শঙ্খ পড়ে এলাম আমি দেবেন ইয়োলোর ধ্বনি দধি। নাগর ভাসি ডাকে গোয়ালিনী গো দধিলে 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 ও নাগর ভাসি। দই নেবে গো দই। দাদা কি রে ভাই, কি ব্যাপার? গুরু বাবা নাই? নাই তো নাই, একটু কোন বিদ্যা শিখিয়ে দাও তো। কেন রে, কি হয়েছে রে? গুরু বাবা তোমাকে শিখিয়েছে, হ্যাঁ, তো আমাকে শেখাবা না? আচ্ছা পরে তোকে শিখিয়ে দেবো। ব্যাপার হচ্ছে আমাদের কাছে খুব খিদে লেগেছে রে, পয়সা করিও নাই। খিদা লেগেছে? হ্যাঁ রে। কেন সকালবেলা ভাত খাওনি? ভোর পান্তা ভাত খেয়ে পেট ভরে, গরম ভাত হয়নি এখনো। ও পান্তা ভাত খেয়েছো? চলো ফুল বাগানে খেলাধুলা করবো। চল চল চল। ওই গুরু বাবার জন্য সাপ ধরবো, আহ? বিষাক্ত বিষাক্ত সাপ ধরবো। সাপ ধরবি? তুই পারবি? কেন পারবো না গো? পারবি তো? হ্যাঁ। আচ্ছা চল, আমিও ধরবো, দুজন মিলে ধরবো, চল। কোন সাপ ধরবা তুমি? আহ? কোন সাপ? আমি বিষাক্ত সাপ ধরবো, ভেমটা ভেমটা। ভ্যামটা? দারুণ দই বিষ। নেবে গো দই। আরে দই নেবে গো দই। তুমি কে গো?
আমি কে চিনতে পারছো না? আমি দইবালি দই বালি ঘোষের বেটি আছি। তুমি ঘোষ বউ? বসবো দেখি ঘোষ বউ নয়, ঘোষের বউ, ঘোষ বউ। ওইটাই তো বলছি তুমি ঘোষের বউ, ওই জন্য বলছি ঘোষ বউ। এই ঘোষ বউ? হ্যাঁ। ঘোষ বউ নয়, ঘোষের বউ আছি। শোন শোন এদিকে আয়। আ, তোর কাছে পয়সা আছে? কেন? ও তো ঘোষের বউ, পয়সা নিয়ে কি করবা? পয়সা এমনি দিবে তোকে? শোন তুই এক কি কাজ দিবে? কি দই আছে দই ওই দইয়ের কথা বললো নাকি? দই নেবে গো, দই। এ মাসি, কি হলো রে? বলছি তোমার কাছে কি আছে? দই? দই আছে। দই কত করে ফিট? এই আরে দই আবার ফিটে বিক্রি হয়? তাহলে ও ফিটে বিক্রি হয় না, কত করে মিটার? কিলো মিটার? মিটার না রে, বাপের জন্য লিটার, দই লিটার। খাওয়ানি নাকি? মিটারে বিক্রি হয় না, ফিটেও বিক্রি হয় না। তাহলে দই কিলোতে বিক্রি হয়। কিলো? হ্যাঁ, কত করে কিলো? বেশি দাম না, আমার দইয়ের দাম হচ্ছে 200 টাকা কিলো। 200 টাকা? মাকে 200 টাকা পাই কোনঠে? ওই শোন দাদা একটা বুদ্ধি কর। বলো, বুদ্ধি বলো। বুদ্ধি হচ্ছে তুই কথা বলবি, হ্যাঁ, আর আমি চুপ করে খাবো, আর আমি কথা বলবো আর তুই চুপ করে খাবি। ও তাহলে তুমি কথা বলো, আমি খাচ্ছি। ঠিক আছে দই নেবে গো, দই। মাসি গে শোন শোন শোন, দেখি দেখি কেমন দই, ভালো আছিস? ভালো থাকবে না নিজের হাতে? আরে যা রোদ পড়েছে, রোদের মধ্যে দই গরম হয়ে জানি তো। দই এবার গরম হবে কালকে সকালবেলা। আরে রোদ যে খুব রে, হ্যাঁ, খুব যে রোদ্র। রোদ। মাসি, দই মিষ্টি হবে না টক হবে? আরে আ, তোর মুখে আবার কি? আমার মুখে কিচ্ছু নাই। আমার মা সকালবেলা আমল দুধ খাবিয়েছিল, তো ওই দুধ লেগে আছে। সকালবেলা খেয়েছি, এখন দুধ লেগে আছে। আমল দুধ তা কিছুক্ষণ আগে দেখলাম তোর মুখটা পরিষ্কার ছিল। ওই যে ক্যারি ব্যাগে বেঁধে এনেছিলাম। টেরি ব্যাগে? হ্যাঁ। যা মাসি, তোর দই মনে হয় ভেজাল আছে, বললাম না গরমে, দেখ পড়ে গেছে দেখ। আরে হ্যাঁ পড়ে গেছে। এ মা, তোরা আমার নিজের হাতের চিনি বাঁধা দই এত বড় সর্বনাশ করে দিলি। হ্যাঁ, তোরা আমার দই না পয়সা না দিয়ে, তোরা দইয়ের দাম না দিয়ে আমার দই হাত দিলি। ওরে শয়তান, তোদেরকে আমি কি বলেছি? তোরা মাসি, সোহেলে মাসি দই খাবো। এই ছুরিও হাসছে দই খাবার লাগে। আমরা নিলাম তো, তোদেরকে দিব কেন? দে দে দে, খেতে দে খেতে দে। এক নম্বর দই পাতলা কত রে? আরে মনে হয় যে পাতলা পায়খানার মতন হয়ে গেছে, একদম ছিঁড়িয়ে গেছে। নানি তুইও দই খাবি কি গে? নানি তুইও দই খাবি? বাদ দিব না খো। এ দাদা, খাবার ইচ্ছা, দাদা, দই খাবো। বাবা, আহ আহ, বাবা চলে যায়, মা। যা, কি হলো তবে? কি হলো? দই খাবো ফের? তুই ফের ঘুমিয়ে গেছিস? কি ব্যাপার? পেট কানে চুচু করছে। মাকে মাকে চোখে লাল নীল কেঁদে দেখছি। মাকে মাকে আমি মনে হয় আর বাঁচব না। মাকে জীবনে গেল মা, গুরু মা। যাক, আমাকে এই মুহূর্তে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি। আরে আরে, কি ব্যাপার? কে রে বাবা, এমন করে ধুলোই লোটালুটি করছিস? কে রে? আরে সর্বনাশ করেছে। এই ধনা, এই ধনা, এ তো মোনা। এই মোনা, এ কি হয়েছে বাবা বল?
মানা, আশ্চর্য ব্যাপার, এরা কি খেয়েছে, কি খেয়েছে এরা? সর্বনাশ করেছে। এত করে এদের আমি ছোট থেকে মানুষ করলাম, এরা ঘর থেকে বাইরে গিয়েছে কেন? হয়তো কোথাও কেউ হয়তো দই বিক্রি করেছিল, ওই দইয়ের লোভে হয়তো দই খেয়েছে, আর দইয়ের সঙ্গে হয়তো বিষ মিশানো ছিল। না, এরা তো ধুলোসাৎ হয়ে গেছে, আর তো আমাকে গুরু বাবা বলবে না। এই মুহূর্তে আমি এদেরকে আমি প্রাণদান দিই। ওম দই দই আমি খাবো, দই আমি খাবো, দই আমি খাবো, দই আমি। দই দই গুরু বাবা, রামানো, এ তোমরা কি খেয়েছো বলো দেখি? বলি বাবা গো, আমি খাইনি, ওই খেয়েছে। আই ঠিক মারবো আছে। একেবারে। তুমি খাওনি, তোর মুখে কি লেগে আছে? দুইজনে খেয়েছো তোমরা, দই ওই তো খেয়েছো। বললো, আমি বলিনি। আই চুরি করে দই খাইবে। কথা চুরি করে খেয়েছি, লোক করে খেয়েছি। দাঁড়া। বাবা চুরি করে খাইনি, লোক করে চুরি করে খেয়েছি। খাওনি, লোক করে খেয়েছি। লক করে মানে চুপি চুপি খেয়েছো। গুরু বাবা, আপনার চরণে আচ্ছা ঠিক শতকোটি আছে, প্রণাম। ঠিক আছে, আশীর্বাদ করছি। কিন্তু তোমরা এমন করে ঘর থেকে বাইরে এসছিলে কেন? বলি বাবা, এক দধিবালা দই বিক্রি করতে এসেছিল। দধিবালা বে, তো কে? দধিবালা না, দধিবালি ঘষবো, আই, খোঁজবো আমার। ঘষবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। কিন্তু তোমরা এমন দই খেয়েছিলে, তোমরা সারা জীবনের মতো দই খেয়ে দুই ভাই এইখানে একেবারে সারা জীবনের মতো শুয়েছিলে। মরে গেছিলাম। আমি যদি অজাগিরি করে এই পথ দিয়ে না আসতাম, আমি তো ঘরেই ফিরছি। আমার সঙ্গে দেখা না হলে আর তোমাদের আমি খুঁজে পেতাম না। ও ঠিক আছে, চলো ঠিক এই আছে মুহূর্তে বাবা, চলো, ঘরে ঠিক চলো। আছে। আর আমরা কোনোদিন খাবো না দই। চলো, আর তোমাদের খাবো না ঘুম বেশি বাবা। করছে, চলো। চলো গুরু বাবা। সে কি? সই সই সই? বাইরে এসে দেখো, আমি তোমার সেই ছোট্টবেলার সই এসেছি গো। তুমি মুখে হাত দিচ্ছ মানে কি হয়েছে? লজ্জা লাগছে? ছোটবেলার সই? ঠিক হ্যাঁ। তোমায় আমি চিনতে পারলাম না। ও, কেমন করে চিনবে বলো? সেই ছোট্টবেলায় একসঙ্গে কত স্কুলে লেখাপড়া করেছি, কোল গাছে কোল পেরে খেয়েছি, কার ফল ছিঁড়ে খেয়েছি, কার ফুল পেরেছি। তাই? তোমার কি সেই কথা মনে থাকবে? অনেক দিনের কথা তো, তুমি সংসার করছো, আমি সংসার করছি, যার জন্য তোমার মনে নেই। তোমার নাম বিমলা, আমার নাম কমলা। সত্যি তো? আমার নাম কি করে জানলো? অবশ্যই আমার তোমার- ছোটবেলার সই। তুমি আমার সই, তোমার নাম জানবো না? তবে চলো সই, আজ আমার গৃহে বসো, তোমার জন্য আমি কিছু রন্ধন করে তোমায় আমি সই, সই। আমি তোমার গৃহে বসবার জন্য গুরু আসি। মা কে এসছে? মানে তোমার এটা মা, আমি ওর জন্য চা করে নিয়ে আসছি। চা? হলুদটা কোথায় আছে রান্নাঘরে? এই যে শোনো, লবণটা কোথায় আছে রান্নাঘরে? চায়ে কেউ হলুদ দেয় না। জিরাটা কোথায় আছে গুরু মা আহ! রান্নাঘরে? আর এ কি কি দিয়ে সই? চা করে? তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই না? জিরা, হলুদ, তেল, লবণ এগুলো কি করবো? তাহলে কি দিয়ে করে চা? কি দিয়ে চা করে এটা সেটা জানা নাই? না। চিনি লাগবে, চা পাতা লাগবে, তাইলে হয়ে যাবে। ও, এগুলো দুধ লাগবে। দহাই গুরু মা, আমি চা করতে পারবো না, একটু চিনি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিলাম, একটু জল খাইয়ে দিচ্ছি, খেয়ে নিলাম, একটু চা পাতা খাইয়ে দিচ্ছি। খেয়ে নিলাম। আর সামনে দোকান আছে, হ্যাঁ। ওই দোকানে গিয়ে পেটটা সেকে নেবে, তোমার চা খাওয়া হয়ে যাবে। ওরে বাবারে, দারুণ চা খাওয়ার টেকনিক। তবে শোনো, আমি শুধু তোমাকে দেখতে পাচ্ছি, বলো কিন্তু আমার সয়াকে দেখতে পাচ্ছি না। সে কোথায় গেছে? তুমি জানো না গো, সেই প্রতিদিন চলে যায় সেই রাজ্যে ভ্রমণ করতে। সে যে সর্প নিয়ে খেলা করে। কি বলছো সই? 6 মাস যার যদি নাগে মৃত্যু হয়, হ্যাঁ। সে তাকে ফিরাতে পারে গো।
তাই বুঝি হ্যাঁ তোমার স্বামী সর্প নিয়ে খেলা করি? হ্যাঁ। এ তো আমার মনে বড় ভয় হয় সই। কেন? তোমার স্বামীর মতো আমারও স্বামী সর্প নিয়ে খেলা করতো। এ কি বলছো? হ্যাঁ, একদিন দূরদেশে গেল সেই সর্প নিয়ে খেলা করবার জন্য। কথাই রয়েছে না, যারা নাকি সর্প নিয়ে খেলা করে তাদের নাকি সর্পে হাতেই মৃত্যু হয়। তাই তো একদিন অমন করে বলো না গো। সই আমার স্বামী কোনো যদি ব্যক্তিকে সর্প দংশন করে, আমার স্বামী জীবিত করতে পারে গো। সই হ্যাঁ। এই কথা আমার স্বামী বলতো, কিন্তু জানো বলো। ওই দূরদেশে সর্প খেলা করবার জন্য যখন ছুটে গেল, একদিন সেই সর্পে হাতেই তার মৃত্যু হলো। সে কি যার বলছো? জন্য আজ আমার এই দূর অবস্থা সই। তাই অনেকদিন পর তোমার কথা মনে পড়েছে বলে তোমার গৃহমাঝি এসেছি। জানি গো। তোমার স্বামীও সর্প নিয়ে খেলা করে, তাই তো আমার মনে বড় ভয় হয়। না জানি তোমার স্বামীরও মৃত্যু হবে না তো সর্প? না গো, আমার স্বামীর মৃত্যু হবে না, আমার বিশ্বাস। নইলে আমার স্বামীকে ডেকে দেখবো। এ কি বলছো সই? না না না, তোমার মিথ্যে কথা বলেছি। তোমার স্বামীর মৃত্যু নেই? না গো না, আমার স্বামীর মৃত্যু হতে পারে না, আমার বিশ্বাস। তোমার মিথ্যে কথা বলেছি। জানো সই, প্রত্যেক নারীর স্বামীরা এইভাবে নারীকে সান্ত্বনা দেবার জন্য এই ভাষাটুকুই বলে যে আমার কিচ্ছু হবে না। দেখো না, আমার স্বামী যেভাবে আমায় সান্ত্বনা দিত, আজ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বলে চিরজীবনের মতো আমি শঙ্খ সিঁদুর হারিয়ে ফেলেছি। সই কথাই রয়েছে সই, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে। জন্ম নিলে একদিন তার মৃত্যুর অবশ্যই রয়েছে। তোমায় মিথ্যে কথা বলেছি, তোমায় মনে প্রাণে ভালোবাসে না বলে তোমার স্বামীর মৃত্যুর সংবাদের কথা তোমায় কোনোদিন শোনায়নি সই? না সই না, অবশ্যই আমার স্বামী আমাকে শোনাবে সই। সই আমার বিশ্বাস। তোমায় হয়তো ভালোই বাসে না, তবে কেন ভালোবাসে না জানো? কেন সই? তোমার স্বামী দেশ বিদেশে ওঝাগিরি করে বেড়ায়, কত নারীর মুখ দর্শন করে, না জানে কোনো নারীর মোহে পড়ে তোমায় সে মনের কথা খুলে বলে না। না সই না। আচ্ছা বলো তো সই, তোমার যদি কোনো বিপদ হয় তবে তুমি কিভাবে বুঝবে, আর তোমার স্বামী কিভাবে জানবে যে তোমার বিপদ হয়েছে? ও, তুমি এই কথা জানতে চাইছো যে আমার যদি কোনো বিপদ হয় তবে ওই কি করে জানবে, আর ওর যদি কোনো বিপদ হয় তবে আমি কেমন করে জানবো? সত্যি সই, আমার কাছে দুই বাঁশি রয়েছে গো। দুইটি বাসি? এক বাঁশি রয়েছে সুখের বাঁশি, আর এক বাঁশি রয়েছে দুঃখের বাঁশি। তাই তুমি যদি বিপদে পড়ো, আমি যদি বিপদে পড়ি তবে সেই দুঃখের বাঁশিতে টান দিলে সেই আসবে, আর যদি আমি সুখে থাকি তবে আমি সুখের বাঁশিতে টান দিলে সে বুঝতে পারবে গো। আচ্ছা সই বলো তো, সুখের বাসি দুঃখের বাসি তোমাকে দিয়ে গেছে সত্য, কিন্তু কোনোদিন কি পরীক্ষা করেছো? না গো। ও, শুধু দিয়ে গেছে, কোনোদিন পরীক্ষা করিনি। কোনোদিন আমি। আজকে তোমার সুবর্ণ সুযোগ, আজকে তুমি তোমার স্বামীর মৃত্যুর সংবাদের কথা জানাবার জন্য ওই দুঃখের বাসিতে টান দেবে। বেশ। সত্য যদি সেই দুঃখের বাসি টান শুনে তোমার কাছে ছুটে আসে, সর্বপ্রথমে তোমার স্বামীর মৃত্যুর সংবাদের কথা জানবে, নাহলে কোনোদিন কিছু বুঝতে পারবে না সই। বেশ। তবে আজকে আসি। বলো। অনেকদিন পরে এসেছিলাম, আবার একদিন আসবো কেমন? আমি ক্ষীরের নাড়ু দিয়ে যাচ্ছি, এই ক্ষীরের নাড়ু আমার সে আসলে উদারপূর্ণ করে তাকে খেতে দেবে কেমন? বেশ। আসি সই। এবার এসো। এই তো আমাকে বলে গেল আমি আমার স্বামীকে আজ পরীক্ষা করব, না জানি সে কখন আসবে। আজ আমি তাকে পরীক্ষা করব। আমার দুঃখের বাঁশিতে আমি টান দিই না কেন, তাই তো আমি এই মুহূর্তে আমার দুঃখের বাঁশিতে টান দিলাম। একই আমার কমলা হয়তো কোনো বিপদে পড়েছে, তাকে আমি সুখের বাসি দুঃখের বাসি দিয়েছিলাম, তাই তো আমি শুনতে পাচ্ছি দুঃখের বাসি টান দিয়েছে। না না, আমি আর বিলম্ব করবো না, অবিলম্বে আমি গৃহমাঝে ফিরে যাব। নিশ্চয় হয়তো সে কোনো বিপদে পড়েছে। কমলা, কমলা, কমলা। ওই তো আমার
এসেছি। একই তব চরণে প্রণাম হই স্বামী। তবে আশীর্বাদ করি। একই কমলা, ওগো তোমার কি কিছু হয়েছে? তুমি কি কোনো বিপদে পড়েছো? আমারই কিছু হয়েছে সত্যি গো। আজ আমার মনে প্রাণে যেন ভালো করে না গো। আমার যেন হৃদয়ে যেন বারবার যেন কু ডাকে গো। তাই জন্য আজ তোমায় আমি আমার দুঃখের বাসিতে আজ তোমায় স্মরণ করেছি আমি। কমলা শোনো 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 কমলা, এখানে এসো বসো। বলো আমি গো। বুঝতে পেরেছি অনেকদিন আমি চলে যাই দেশ দেশান্তরে ওঝাগিরি করতে, তো যার জন্য সহধর্মিনীরা বাড়িতে বড় একা পড়ে যায়, বনের অবস্থা ভালো থাকতেই পারে না। তাই তো আমি বুঝতে পেরেছি, আমি তো চলে এসেছি। বেশ, ওগো। কিন্তু জানো কমলা, বলো আমি যে বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, আমি কিছুক্ষণ আমি বিশ্রাম করব। তুমি আমার পদসেবা করো। বেশ, তোমার জন্য আমি পদসেবা করব। কিন্তু ওগো আজ না আমার সই, সেই ছোটবেলার সই তোমার জন্য ক্ষীরের নাড়ু দিয়ে গেছে। এই নাও, তুমি সেই ক্ষীরের নাড়ু ভক্ষণ করো। এ কি বলছো কমল? হ্যাঁ গো। আমার ছায়া ক্ষীরের নাড়ু দিয়ে গেছে? হ্যাঁ, দাও 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 দেখি, দাও। নেবে? এই যে নাও, আজ তোমায় আমি ক্ষীরের নাড়ু দেবো গো। বাহ, কত সুন্দর! আজকে আমি ক্ষীরের নাড়ু আমি সেবা করব। ওগো কমলা, আজ তোমার জন্য আমি ক্ষীরের নাড়ু নিয়ে এ এসেছি। কি কত সুন্দর ক্ষীরের নাড়ু! হ্যাঁ গো। বেশ বেশ, ঠিক আছে। আমি আমি এই মুহূর্তে আমি একটু সেবা করে দেখি। বাহ, কত সুন্দর, কত সুস্বাদু! কমলা, বলো আমার সেবা হয়ে গেছে কমলা, কিন্তু কমলা, বলো গো। আমি যে এখন একটু বিশ্রামে যেতে চাই। বিশ্রামে? হ্যাঁ। বেশ, তুমি এই আমাদের এই কক্ষে বিশ্রামে করো। তোমার পদসেবা আমি আজ বসে বসে করব গো। বেশ। এ কি কমলা, এ তুমি আমার পদসেবা করছো, তোমার অশ্রুবাড়ি বয়ে যায়। কি হয়েছে কমলা? তোমার কোনো দুঃখ হয়েছে? কোনো আঘাত পেয়েছো? না কেউ কিছু বলেছে? বলো বলো কমলা, বলো। ওগো আজ আমার নয়ন দিয়ে কেন জল বয়ে যায় জানো স্বামী? কেন 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 কমলা? তুমি সেই চলে যাও সেই নগরে নগরে সর্প নিয়ে খেলা করতে, কিন্তু বারবার তোমার জন্য আমার এই হৃদয়খানা পথের দিকে চেয়ে থাকে, আর শুধু তোমার কথা মনে পড়ে বারবার। তবে না জানি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো কিনা, আমি সেই কথা জানি নে গো। কমলা, এ তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসবো না? তুমি না আমার সহধর্মিণী, তোমাকে ভালো না বেসে আমি কি থাকতে পারি বলো? কিন্তু একটা কথা আমার এখনো জানা হলো না গো। এমন কি কথা? এতদিন হয়ে গেল যেন দেখতে দেখতে, কিন্তু আমি একটা কথা জানতে পারলাম না গো। এমন কি কথা কমলা? কথাই রয়েছে, যার শুরু আছে তার শেষ আছে। কিন্তু তুমি যে আমায় বলেছিলে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্ম হয়েছে, কিন্তু অবশ্যই তোমার মৃত্যু রয়েছে, কিন্তু এই কথা আমাকে কখনো বলনি যে তোমার কিসে মৃত্যু রয়েছে। আমি সেই কথা জানি নে গো। কমলা, আমায় বলো তুমি। তুমি এ কি বলছো কমলা? এখনো মুখস্থিতা বাড়ি তোমার তো এর পূর্বে কোনোদিন আমি শুনতে পাইনি। তুমি জানো না কমলা, তুমি হয়তো জানো না, ইহজাগতিক জগতে সবার মৃত্যু আছে, কিন্তু তোমার সেই প্রাণদেবতা অঝা ধনন্তরী, তার মৃত্যু নেই। না না না, মৃত্যু নেই। আমি সেই কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো কমলা, বিশ্বাস করো। জন্মিলে মরিতে হয়, এই যে বিধির বিধানে লেখা রয়েছে,
এই কথা বলো না যে তোমার কখনো মৃত্যু হবে না। যার শুরু আছে তার অবশ্যই শেষ আছে, এই কথা যে লেখা রয়েছে। তুমি আমাকে একটি বারে বলো, আমি জানি তুমি আমায় মনে প্রাণ দিয়ে ভালোবাসো না। কমলা, তোমাকে বারবার বলছি আমি, তুমি আমাকে কত না বিশ্বাস করতে, কত না বিশ্বাস করো। আমার একটা কথাও তুমি মাটিতে পড়তে দাও না। আজও তো সেই আমি তোমাকে বলছি আমার মৃত্যু নেই। কমলা, তুমি বিশ্বাস করছো না কেন? না গো না, আমি যে বিশ্বাস করতে পারবো না। তোমার কথা বিশ্বাস করা আমার ভুল হবে। তুমি একটিবার আমাকে দয়া করে বলো যে তোমার কিসে মৃত্যু রয়েছে। কিন্তু কমলা, আমি যদি তোমাকে না বলি তবে? যদি না বলো তবে যে আমার নিজের প্রাণকে আমি শেষ করে দেব। কমলা! হ্যাঁ। এ কি বলছো? আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। কমলা কোনোদিন এই ধরনের প্রশ্ন আমাকে কোনোদিনই করতে পারি না, কিন্তু আজ কেন? বেশ কমলা, শোনো কমলা, শোনো। বলো গো। তুমি শান্ত হও। তুমি যখন বারবার যখন তোমার প্রাণ দেবতার কাছে এই একই দাবি রেখেছো, আমি বলবো যার একবার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই আছে। কিন্তু কমলা জানো, আমার মৃত্যুর খবর তোমাকে যে বলবো, তুমি কোনোদিন কারো কাছে প্রকাশ করবে না তো? না গো, আমি তোমায় কথা দিলাম, এই কথা কখনোই আমি কাউকে বলবো না গো। বেশ কমলা, তবে তুমি জ্বালানা দরজা সবকিছু বন্ধ করে দাও আর আমার কাছে তুমি এসো কমলা। বেশ, এই তো আমি আমার দরজা বন্ধ করে দিলাম, চারিপাশের চার জানলা বন্ধ করে আজ তোমার পাশে আমি বসলাম গো। মক্ষিকা রূপে প্রবেশ করলাম আমি ওঝাধন্তরী গৃহ মাঝে, শ্রবণ করবো তার মৃত্যু সংবাদ। কমলা, বলো। আমি যে তোমাকে আমার মৃত্যুর খবর যে আমি বলবো, আমি যে কেন কেন যে বলতে পারছি না জানি না। আমার জিহ্বাখানে যে আড়ষ্ট হয়ে আসছে কমলা। এ কি বলছো গো তুমি? তুমি শোনো না কমলা। বলো। বেশ, আমাকে বলতেই হবে। তুমি শুনে রেখো কমলা, অঝা ধনন্তরীর একমাত্র মৃত্যু আছে। কাল নাগিনী ঢাল ছেড়ে কানের গোড়ায় বসে কাল নাগিনী ঢাল ছেড়ে কানের গোড়ায় বসে কাল নাগিনী ঢাল ছেড়ে কমলা, কানের গোড়ায় শুনছো কমলা, বসে কাল নাগিনী কাল সপিনী ঘুরছে তোর বাড়ির পাশে কাল নাগিনী কাল সপিনী ঘুরছে তোর বাড়ির পাশে কাল নাগিনী ঢাল ছেড়ে
কানের গোড়ায় বসে তার নাগিনী ঢাল ছেড়ে বিষ কানের গোড়ায় বসে কমলা, বলো আমি 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 তোমাকে আর মৃত্যুর খবর বলতে পারছি না কমলা। কেন গো? আমি বলতে পারবো না। কে যেন আমাকে পশ্চাৎ হতে যেন আমায় ইশারা করে গেল, আমায় অলক্ষণের একটা প্রতীক চিহ্ন আমাকে জানিয়ে গেল। কমলা, কমলা তুমি শোনো না কমলা, আমার মৃত্যু নেই কমলা। না না, তোমার কথাটা আমি বিশ্বাস করব না। তুমি আমাকে একটিবারই বলো। বেশ কমলা, তোমাকে আমি বলবো কমলা, তবে শুনে রেখো, অঝা ধরন্তরের মৃত্যু হবে একমাত্র কৈলাস থেকে দেবাদিদেব মহাদেবের মস্তকে ওই জটার মধ্যে যে উদয়গিরি নাগ বিরাজমান, সেই উদয়গিরি নাগকে নিয়ে এসে যদি আমাদের সেই চৌকটি শান করে রাখতে পারি এবং সেই চৌকট পার হওয়ার সঙ্গে সঙ্গে ওই উদয়গিরি নাগ যদি এক ছবলে আমার সে বাম স্কন্ধে পঞ্চম চিত্তিল একই ছবলে উঠাতে পারে, তবে তবে অঝর মৃত্যু হবে। কমলা, বুঝতে পেরেছি গো। বুঝতে পেরেছি গো, আজ তোমার কথা আমি। শুনলে তো কমলা? বলো কমলা তুমি এক কাজ করো কমলা, বলো। অনেক দিন থেকে আমি আমার শৈব পূজারি আমি প্রভুর মন্দিরে আমি জলপুষ্প দিতে পারিনি, তাই তুমি একটু সাজি ভরা ফুল নিয়ে এসো। এই মুহূর্তে আমি প্রভুর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব। কমলা, যাও কমলা যাও। বেশ, তবে এসো, আজ এই প্রভুর মন্দিরে পুষ্পাঞ্জলি দেব মোরা। ওই তো গিয়েছিলাম আমি পিতার নিকটে, করজোড়ে মিনতি করে নিয়েছি ওরে উদয়গিরি, যেই সময় ধরন্তরী তার ইষ্ট দেবতার পুজো করবে, এক ছবলে বাম স্তব্ধ পঞ্চমৃতির তুমি তুলে নেবে। আমি দেবাদিদেব মহাদেবের স্তব করব, সেই সুযোগ কেউ আমি পাই না। আজ আমি এই মুহূর্তে আমি প্রভুর স্তব করব, প্রভুকে স্মরণ করব। আমি কি হলো কি? এই কমলা, যে দেখো কমলা, আমার বাম স্কন্ধের পঞ্চম কীর্তি একই ছবলে উদয়গিরি না তুলে নিয়েছে। এ কি বলছো তুমি? আজ কমলা, এ কি করলে কমলা? এ কি হয়ে গেল তোমার? আজ আজ তোমার যেন এ কি? না না না, আমি এই কথা বিশ্বাস করতে পারি না গো। তুমি তুমি এইখানে বসো কমলা। আজ আমি পূর্বেই বলেছিলাম কমলা, তুমি আমার মৃত্যুর খবর শুনতে চেও না। তুমি বারবার তুমি আমারই দাবি করে মৃত্যুর খবর শুনলে। কমলা, এই আমার দুই শিষ্য ছেলে, তারা কোথায়? তুমি তাদেরকে তুমি ডেকে দাও। তুমি এখানে বসো, আজ তাদেরকে আমি ডেকে দেখি না কেন। কোথায় রে? একেবারে তারা সকলে ছুটে কি মধুমান, আজ কেন তোমার নয়নে জল? আজ তোদের
পিতা যে তোদেরকে ছেড়ে চলে যাবে সেই ওপরে তার যে মৃত্যু হতে চলেছে। না গুরু পিতা, তুমি নাই আমাদের বলেছিলে বাবা বাবারই আমার কোনো মৃত্যু নেই, ওই আমি সর্প নিয়ে খেলা করি। আজ একই কথা আজ আমাদের শুনতে হচ্ছে গুরু পিতা। বাবা ধনমনা, তোমরা সেই সব কথা তোমরা বুঝবে না, তবে তোমরা যদি আমাকে বাঁচাতে চাও বাবা, বলো বাবা। তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে অবিলম্বে তোমরা ছুটে যাও গন্ধবদন পার্বতে সেইখানে গিয়ে সেইখান হতে তোমরা মৃত্যু সঞ্জীবনী তোমরা তুলে নিয়ে এসো। গুরু পিতা, আরো শোনো, তোমরা যদি মৃত্যু সঞ্জীবনী চিনতে না পারো, চিনতে পারবো না গুরু তোমরা পিতা। একটা মক্ষিকাকে মেরে প্রতিটা গাছে গাছে তোমরা স্পর্শ করবে, যেই গাছে স্পর্শ সঙ্গে সঙ্গেই সেই মাছিটা জীবিত হয়ে যাবে, সেই গাছটাই হচ্ছে মৃত বেশ, বেশ, যাও তাই বাবা, গুরু যাও। পিতা, আমরা তাই করছি। দাদা চলো চলো ভাই। চলোই আমরা যাবো। কমলা, না জানি আজ তোমার কি হয়ে গেল, তুমি এখানে বসো। দাদা এই তো একটি পাখি মেরে নিয়েছি। মেরেছো? বেশ, এই তো প্রত্যেক আমরা গাছে- গন্ধমাদন পর্বতে এসে গেছি, ওই আমরা গাছে গাছে ঠাকাবো। হ্যাঁ ছোয়া ভাই। এই তো পাখিটি যেন উড়ে চলে গেল। এই হচ্ছে বিশল্যকরণী। হ্যাঁ এই গাছটি নিয়েই আমরা যাব বেশ। ওই গুরু পিতার কাছে। চলো ভাই চলো। চলো চলো আমরা চলে যাব। না ধরন্তরী, প্রাণে মরতে বসেছে তবু তোমার বাঁচার বড় ইচ্ছে হয় তাই না? না ধরন্তরী না, আমি শিবনন্দিনী বাত্যাবতী, এই পৃথিবীতে তোমায় বাঁচিয়ে রাখবো না, পৃথিবী থেকে আমি তোমায় মুছে দেব। তাই তো তোমার অর্ধাঙ্গের রূপ ধারণ করি পদ্মাজ আমি কন্দন করি না কেন। এসো, বড্ড বিলম্ব হয়ে চলো যায়। ভাই চলো, তাড়াতাড়ি চলো। ও আমরা- কোথায় গেলি রে আমরা যাবো। ওরে ধনামনা, কি গুরুমা, ওরে আজ তুমি কেন প্রথম আছে কাঁদছ? ওরে ধনামনা, কেন তুমি গুরু পিতাকে ছেড়ে এসেছো গুরুমা? আমি কেন কাঁদছি জানিস বাবা? কেন মা? ওরে যেই সবাই তোমরা গিয়েছিলি হ্যাঁ ওই গন্ধমানি পর্বতে বিশল্য করণী আনার জন্য, তোমাদের গুরু পিতা যে প্রাণে মারা গেছে। এ কি? হ্যাঁ বাবা, ওরে তোরা যদি তোদের গুরু পিতার মুখ দেখতে চাস ছুটে যাও ওই মহাশ্মশানে। মহাশ্মশানে আমাদের যেতে হবে, হ্যাঁ বাবা, কিন্তু গুরু পিতা তো আমাদের বলে দিয়েছিল, ওরে ধনমানা তোরা যতক্ষণ না ফিরে আসবি আমি এই পৃথিবী ছেড়ে আমি কোথায় যাব? ওরে তোর গুরু পিতা মারা গেছে, তাই তো গ্রামবাসী হয়তো এখন ওই মহাশ্মশানে নিয়ে গেছে। তাড়াতাড়ি যা বেশ। বাবা। তাই হবে গুরুমা। এই গাছের জন্যই যদি এই গাছ দিতে না আসতাম, ওই গুরু পিতা মরে যাবার সময় একটু আমরা জল দিতে পারতাম। হ্যাঁ বাবা, ওরে তাড়াতাড়ি ছুটে যাই মহাশ্মশানে। এই গাছের প্রয়োজন নেই, এই বাবা ফেলে দে তোরা। এই গাছটি এই প্রথম আছে আমি ফেলে দিলাম। চলো দাদা। এই তো ছলনার আশ্রয় নিয়ে হরণ করেছি আমি বিশল্য করণী। এসো দাদা, বিলম্ব হয়ে যায়। চলো ভাই চলো, চলো, তাড়াতাড়ি চলো, চলো। চলো। কই ধনমনা আসছে না। শ্মশানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা কি গুরু পিতার অগ্নি দাখন করে দিয়েছে? তাহলে তো চিতার চল। ওই আগুন রইতো হ্যাঁ হ্যাঁ না, হয়তো মিথ্যে কথা বলেছে। চলো আমরা ঘরে যাব। বেশ চলো। আমি হয়তো আর প্রাণে বাঁচবো না। ওগো, গুরু পিতা, ওগো মা, এ কি বাবা? আজ তুমি তোরা বাড়িতে রয়েছো মা? এত বিলম্ব কেন? তবে কোথায় কোথায় সেই সঞ্জীবনী? দাও আমার হস্তে তুলে দাও। গুরু পিতা, বাবা ধনমনা, ওই আমরা বিশল্যকরণীকে নিয়ে আসছিলাম, তবে ওই আমাদের গুরুমা প্রথমা যে বসে কাঁদছিল, ধনমনা তোর গুরু পিতা বেঁচে নেই, ওই গ্রামবাসীরা মহাশ্মশানে নিয়ে ধনমনা, গেছে। কি বলছো? এ কি শুনালে বাবা? হ্যাঁ বাবা। বেশ বাবা,
তোমরা যেইখানে ফেলে এসেছো ওইখানকার মাটি নিয়ে এসো। ওখানকার মৃত্তিকা আনতে গেলে তাহলে আমি প্রাণে বাঁচবো বাবা। বেঁচে যাবে এই তাহলে চলো যাও। বিলম্ব করবো না, যাও বাবা, মৃত্তিকা যাও। নিয়ে আসবো। এসো এসো। ও পাঠালে তুমি তোমার দুই শিষ্যরে এই স্থানে যদি এক মুষ্ঠ মৃত্তিকা নিয়ে গিয়ে ওই ক্ষত স্থানে লাগিয়ে দাও, পুনরায় তুমি হবে 4 যুগের অমর। না ধরন্তরী না, আমি বড় মায়াবিনী, তাই তো আর বিলম্ব না করে এই স্থানে আমি আজ আমার মায়ায় দাঁড়াই করিলাম মায়া নদী সৃষ্টি। এসো দাদা, চলে যাবো। চলো এসো ভাই, চলো দাদা। এসো 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 এসো, এসো। বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। এসো। কি ব্যাপার? ওই তুই রাস্তা ভুল করেছিস। পা পিছলে পড়ে গেলাম কেন? হ্যাঁ, রাস্তা অন্যদিকে চলে আসলাম আমরা। অন্যদিকে? আরে এখানে তো নদী ছিল না। বড় নদীও হয়ে গেছে রে। রাস্তা যদি ভুল করতাম, বটের গাছটা আছে। বটের গাছটা আছে। রাস্তা ভুল করিনি। ভুল করিনি। গুরু পিতার কাছে চ চ চ চ। চ। গুরু পিতা, বাবা তোমরা এসেছো বাবা? গুরু পিতা, কই বাবা নিয়ে এসেছো তোমরা? ওই যেখানে গাছটি আমরা ফেলেছি, ওই সেখানে ওই একটি মায়া নদী বয়ে যায় সেখানে। শোনাবো না, হ্যাঁ, গুরু পিতা। তোমরা বোধহয় আমাকে রক্ষা করতে পারবে না। মায়া নদী দেখলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তবে শোনো, মায়া নদী যখন দেখেছো, ওই নদী ওই জলের পাকের ওই ফেনাগুলো তো হবে। অনেক ফেনা ভেসে যাচ্ছে। তোমরা যাও বাবা, যাও, সেই ফেনাগুলো তোমরা হাতে করে 2 হাতে তোমরা বুঝতে ধরে নিয়ে এসো। তাহলে কি হবে? তাহলে আমি বেঁচে যাবো। বেঁচে যাবে? হ্যাঁ বাবা। চলো দাদা, আমরা ফেনা নিয়ে আসি। এসো এসো। না 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 না, আর বিলম্ব নয়। তাই তো আজ আমরা হংসের রূপ ধারণ করি, সেই ফেনাগুলোকে আমি ভক্ষণ করে নেব। চল চল আসো। চল দাদা, চল। হাট 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 হাট। ওই ওই হইল, তোর হাঁক আনার কোন ঢং আছে? সব ফেনা খেয়ে নিল খেয়ে নিল। হংসা হংসিতে। ভালো হয়েছে, খেয়ে নিয়েছি। চল গুরু পিতাকে বলবো অন্য কোনো পথ আছে কিনা। চল চল গুরু পিতা, আমরা বইমুখ হয়ে ফিরে এসেছি। গুরু পিতা, দাও বাবা, দাও, সেই জলের ফেনাগুলো দাও। সেখানে কি হয়েছে গুরু পিতা? কি হয়েছে বাবা? ওই হংসা হংসিতে ফেনাগুলো তারা খেয়ে নিয়েছে গুরু পিতা। আহ, আর কি কোনো বাঁচার পথ নেই? এরপরেও তোমরা সেই ফেনাগুলোকে আনতে পারলে না। এ হচ্ছে আমার নিয়তি। গুরু পিতা, কমলা, বাবা গো, তবে কি সত্যি আজ সকলকে ছেড়ে আজ তুমি চলে যাবে? আমি আর প্রাণে বাঁচবো না কমলা। এ কি বলছো তুমি তুমি? কেন আমার এই অমঙ্গলের কথা তুমি কেন শুনলে? শুধুমাত্র আমার কারণে আজ তোমাকে প্রাণ হারাতে হবে। গুরু পিতা, আহ, বলো না গুরু পিতা। ও বলি ও গুরু পিতা, কেঁদো না মা। কমলা। গুরু পিতা, আজ কেন শোনো আমার মৃত্যুর খবর? না গুরু পিতা। কমলা, বলিও গো কমলা, আজ কেন শোনো মৃত্যুর খবর? এ কি হয়ে গেল? না গুরু পিতা, না। এ কি করলে? আরে মৃত্যুর খবর শুনে বাবা, আমার এই অমঙ্গল হারিলে
কমলা ও বাবা ধরাবনা ও বলিও গো কমলা কেন শোনো মৃত্যুর পিতা কে যেন আমায় হাত ছাড়িয়ে ডাকছে ওরে ওরে অসাধারণ তরি না আয় ছুটে আয় আমি যাব গুরু পিতা ওগো তুমি চলে গেলে আমরা কি দিয়ে থাকবো বেঁচে গুরু পিতা বাবা ওগো আমার সেই দুই শিষ্য ধনামনাকে তোমার হস্তে আমি দিয়ে গেলাম গুরু পিতা তুমি তাদেরকে ভালোভাবে দেখো আর আমি হয়তো আর প্রাণে বাঁচব না আমি কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদেরকে ইহ জাগতিক জগতের ভব মায়া ছেড়ে আমাকে যেতে হবে না গুরু পিতা না তবে শোনো শোনো ধনামনা আমি তো চলেই যাচ্ছি আমি মৃত্যুর পর তোমরা আমার সেই দু হাত দু পা বাবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তোমরা কর্তন করে নিক্ষেপ করবে তাতে কি হবে গুরু পিতা তারপর তোমরা আমার এই জিহ্বা রয়েছে ওই জিহ্বাকে কেটে তোমরা দুই ভাই স্নান করে হ্যাঁ দুই ভাই কর্তন করে দুই ভাই তোমরা ভাগাভাগি করে খেয়ে নেবে বাবা খেয়ে নিলে কি হবে বাবা তাহলে কি হবে গুরু পিতা তোমরাও আমার মতো বাবা বাবা তোমরাও অঝাগি না। করবে না গুরু পিতা আমাদের ছেড়ে যেও না যাবো আমি আসছি বাবা আহ বাবা আহ বাবা ওগো আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে হে ঈশ্বর! কি চেয়েছিলাম আমি ঈশ্বর তোমার কাছে আর কি বা পেলাম তুমি আমায় আজ এমন করে ছেড়ে চলে গেলে আমি যে তোমায় ছাড়া নিঃস্ব হয়ে প্রাণে বাঁচতে পারবো না গো মুছে গেল স্মৃতির ভাঙিল হাতে শাখা না গুরু মা মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা ওগো তুমি একটিবারে কথা বলো কেঁদো না মা কেঁদো না জননী মুছে গেল শীতির সিঁদু গুরু পিতা ভাঙলো হাতের শাখা মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা ওগো ভগবান তুমি একবারে কথা বলো মুছে গেল
গেল শীতির সিঁদুর ভাগলো হাতের শাখা মা গো মা মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা মন ওগো দেখেছিলাম কত স্বপ্ন করেছিলাম আশা কোন দোষেতে বিধি আমার করলো স্বামী হারা ওগো দয়া আমি জানি আমার প্রভু আর আমাকে আমার ডাকে সাড়া দেবে না ওগো ধনা মোনা ওগো আজ জননী তোমরা সকলে মিলে যাও নগরে নগরে ভিক্ষে করে এনে মা আজ তোমাদের গুরু পিতার সৎকার্য করো বেশ মা আমরা ওই নগরে নগরে যাব ওই নগরে নগরে গিয়ে আমার পিতার জন্য ভিক্ষা আছে আমার বাবার সৎ কাজ করবো ওই শ্মশানে গিয়ে মা তুমি চুপ করে বসে থাকো মা তুমি কেঁদো না মা গো বসো মা একটি পয়সা এই গরিবকে দাও দর দিয়া মা সুখের স্বপ্ন মিছে হলো ভিক্ষে মাগিতাই ভিক্ষে মাগিতাই একটি পয়সা শূন্য হাতে দাও দর দিয়া মা সুখের স্বপ্ন মিছে খোল ভিক্ষা মাগি তাই ভিক্ষা মাগি তাই পয়সা শূন্য হাতে চাই না মাগো হাজার হাজার আমি কাঙাল জগৎ মাঝার চাই না মাগো হাজার হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝার আছর বাছা ভেঙে আমার পথে খোলো ভিক্ষে মাগি তাই একটি পয়সা এই গরিবকে দাও দাও দিয়া ভাই সুখের স্বপ্ন মিছে খোল ভিক্ষে মাগি তাই ভিক্ষে মাগি তাই মাতা পিতা তোমরা ধর্মের ভাই তোমরা আমার মাতা পিতা তোমরা ধর্মের ভাই আসার
একটি পয়সা এই গরিবকে দাও দর দিয়া মা, সুখের স্বপ্ন মিছে খোল, ভিক্ষা মাগি তাই, ভিক্ষে মাগি তাই। এই ধারে আমার দাদা, আমার শিকন্দা মনসা কমিটি থেকে এসেছি। তাদের ক্লাবেও মায়ের কোনো কীর্তন হয়। দাদা বড় দুঃখ জানিয়েছে। সন্ধ্যা থেকে তিনি উপরে বসেছিলেন। আজকে আমরা যাবার সুযোগ পাইনি দাদার কাছে, তাই আমাদের এই ওঝা ধরন্তরী মরার কালে মায়ের নামে 10 টাকা দান, 10 টাকা দানে দক্ষিণা দিয়েছে। আমি মাকে বলবো, ওগো মাই অন্তর্যামী, ওই তোমার ভক্ত বড় আশা নিয়ে দান করেছে মা, তা তুমি আশা পূর্ণ করো মা, যাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, দিনে দিনে বেড়ে যায়, এই কামনা করব মায়ের কাছে। জয় মা মনসা। গরু মা, এবার বলো ধনা মোনা। ওই তোমার শঙ্খ, ওই সেদুর ছবি চরণ তলে তুমি বাঁচিয়ে দাও। ওই গুরু পিতাকে দিয়ে যাব মহাশ্মশানে। বেশ, আজ আমার শঙ্খের সিঁদুর আজ আমি খুলে ফেললাম হস্ত থেকে। বেশ, চলো দাদা ধরো। হ্যাঁ, ওই গুরু পিতাকে নিয়ে যাবই আমরা বেশ। মহাশ্মশানে। চলো ভাই, হরি চলো। বলল হরি, হরি বল। হরি বল, বলল হরি, হরি বল। হরি বল, বলল হরি হরি, বল। হরি বল, হরি বল। নিয়ে যাব মহাশ্মশান।